হেই দেয়ার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। 3 মাস পরে আপনারা আমাকে এই চ্যানেলে আবারও দেখছেন। আমি আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা করছি। দেখছেন রোডগুলো অনেক সুন্দর আর ওয়েদারটা কি বলবো, অসাধারণ। এই ব্লগে আপনারা কিছু নেটিভ ল্যাঙ্গুয়েজও শুনতে পারবেন, বাই দ্য ওয়ে। তুই ঢুকালালি মানি ব্যাগে না না 4000 লইছে না তো না 1500 লইছে 4500 টিবা মানে ইয়ে তুই বাবা হোম ডসরে আরে কাইলে তো দিছে 3000 টাকা 3000 টাকা 2000 টাকা 1000 টাকা আরে দাও আরে এত টাকা 1000 টাকা দেখছেন না আনিসে জিগুন ইগুন টিম হিসাব করতে আছে আর করতে আছে, মানে টিম হিসাব করে রানে জায়গা হান না এবং কত বড় লোক ইগুনো জানে না। আইকো তোরা সাইডে হর আইগা ভিডিও লই দর্শক করে দেয় তৈব আই কোনায় আইছি সুন্দর করে একটা ভিডিও লই তৈব, নইলে হেতার আবার মজা আইতো না। দেখতেই পাচ্ছেন আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখানে স্থানীয়রা আমাদেরকে বলছে যে নদীর পাড় নাকি অনেক সুন্দর, নদীর পাড়ে নাকি অনেক আড্ডা দেওয়ার জায়গা আছে। তো আমরা ওইদিকে হাঁটা শুরু করলাম। ইতিমধ্যে এই কুকুরটাকে দেখতে পেলাম যে সে হয়তো বা মুরগি খেয়েছে, তার মুখে রক্ত লেগে আছে। প্রিভিয়াস সিনটা আমার কাছে অনেক জোসই লাগছিল। এখন আমি স্থানীয় একজনের সাথে কথা বলতে বলতে সাম্পান দেখতে দেখতে গুটি গুটি পায়ে নদীর পাড় দিয়ে হেঁটে চলছি আমরা সবাই আর কি। স্থানীয় ভাষায় একে সাম্পান বলে, কেউ বাবা নৌকা বলে। এখন সবগুলোকে রেডি করতেছে, তারা রিপেয়ার করতেছে। কিছুদিন পরে সিজন, তারা সিজনে এগুলো দিয়ে মাছ টাছ ধরবে। আর দেখতে পাচ্ছেন সবগুলো এখন উপরে উঠানো। আমাদের ইচ্ছা ছিল যে এগুলো করে আমরা ঘুরবো, যেহেতু নদীর পাড়ে এসছি। এখন নাকি সবগুলাই তারা রিপেয়ার করতেছে, তাই আমাদের ওই অপরচুনিটিটা হয়ে উঠেনি যে আমরা এগুলা দিয়ে ঘুরবো। আমরাও এখন নদীর পাড় ঘেঁষে হেঁটে চলছি। যদি সামনে একটা সাম্পান পাওয়া যায় তাহলে হয়তো বা আমরা একটা রাইড দিতে পারবো। তো সেই আশা নিয়ে আমরা সামনে এগোচ্ছি, দেখা যাক কি হয়। না এই মেয়ের এটা 95 লাখ টাকা কি দিয়ে না আমরা তো যাইলে মা হেরো ওই কি এগো টুরিস্ট না হ্যাঁ কি নদীর পাড়ের শেষ প্রান্তে এসে দেখতে পেলাম যে এখানে টুরিস্ট স্পট আছে। এখানে আমরা সবাই আড্ডা দিতে পারবো বা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবো। ইভেনচুয়ালি আই ওয়ান্ট সে দ্যাট এখানে যেগুলোই দেখতেছিলাম সবই মনোমুগ্ধকর লাগতেছিল। ইভেন এখন দেখতে পাচ্ছি যে একটা সাম্পান রেডি হচ্ছে, কিছুদিন পরে নাকি এটাও হচ্ছে মাছ ধরার কাজে ইউজ করবেন তারা, কথা বলে জানতে পারলাম আর কি। যদিও এটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর ছিল, আমি অনেক এনজয় করেছিলাম, কারণ আমার জেলায় এত সুন্দর একটি জায়গা আছে আমি জানতামই না। তো এটা টোটালি আমার কাছে নিউ ছিল। ইভেন এখানকার মানে সার্কামস্ট্যান্স এতই জোস ছিল যে মানে যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। But this I always try to fit in when they consume my head. এখানকার কিছু কিছু জায়গায় অনেক পিচ্ছিল ছিল, তাই আমাদের ট্যুরমিটরা একজনের পর একজন শুধু পড়তেছিল। আমিও পড়ে যেতে নিছিলাম, যদিও আমার ব্যালেন্সের কারণে আমি বেঁচে যাই এই যাত্রায়। একটু সামনে এগোতেই দেখতে পেলাম যে এখানে অনেক টুরিস্ট, সবাই হচ্ছে ফুটবল খেলতেছেন। তো আমিও তাদেরকে বললাম যে দাঁড়ান আমিও একটা মেরে দেখি গোল হয় কিনা। তো পরে যে ইনসিডেন্টটা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখুন, আপনারাই দেখুন।
long enough to get some help. I'm taking the time I need to say just what I should have said that day. But this old heart of mine kinda broke itself. Up with the dawn, I look out to a brand new horizon where the colors. দেখতে দেখতে আমরা এখন প্রায় ব্লগের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। একটু পরে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা করব। তো ব্লগটি কেমন হয়েছে জানাবেন। যদিও হচ্ছে আমি অনেক দিন অফলাইন ছিলাম, অনেক দিন পরে এসে হচ্ছে আবার ব্লগ ক্রিয়েট করতেছি, তাই একটু ভুল ত্রুটি যদি থেকে থাকে আমাকে নোটিফাই করবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আবার দেখা হবে।